ভালো হয়েছে? সবার থেকে আমার। তোমার ভালো হয়েছে? আমার আচ্ছা ঠিক আছে। বাবা, এগুলো যাই। পরীক্ষা দিয়েছি কেন বলো জানো? বলবো? বলো। ঘরে এসে মাংস খাবো। দিদি, ছোট ভাই আছে? ওরে গালে হাত দিয়ে বোঝাচ্ছি। কোয়েল যে এত বড় হয়ে গেছে ভাবা নেই। Today we are all very happy because Sneha had an English exam today and she performed very well. Actually, Sneha is a very intelligent girl and we all pray to God that she can do well in the all exams. Many thanks to her mother. May her mother's hard work be fruitful. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ থেকে স্নেহার পরীক্ষা চালু হয়েছে আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর কোয়েল সকাল থেকেই বায়না করছে কুকু খাবো। আর যেহেতু ভাবলাম যে আজকে স্নেহার তো টিফিনে ছুটি হয়ে যাবে পরীক্ষা হয়ে গেলে, তাহলে আজকেই হোক, অনেক দিন চিকেন হয়নি। কোয়েল তো খুব বায়না করছে কুকু খাওয়ার জন্য, রেগে যাচ্ছে। তুমি শোনো, তুমি দিদার সঙ্গে কুকু কিনে নিয়ে আসো। Shaka is being worn by the mother. One was broken while working. I am saying that foreigners do not know. Shaka is a ring-shaped ornament made from seashell. This ornament is usually seen on the hands of Hindu married women. Married Hindu women wear wide cone shell on both hands along with vermilion, noa and pola. Believe that Hindu married women wear Shaka on their hands to wish for the well-being of their husband. অনেকদিন ধরে মায়ের হাতটা ফাঁকা ছিল, শাঁখা মানে আমাদের পড়তে ছিল না বলে পড়েনি। আজকে সকালবেলায় একটা শাঁখা পড়েছে হাতে, খুব সুন্দর লাগছে শাঁখাটা, খুব পছন্দ হয়েছে। কে লজেন্স কিনে দিল? কে দিল লজেন্স? না, মামা দিয়েছে। মামা দিয়েছে। কোন মামা এটা? মনে নেই? ছোট মামা? না, এটা ছোট, এটা মামা। এটা আমার মামা। তোমার মামা। আর ছোট মামা কিনে দিয়েছে না, জেলি লজেন্স। আমাকে একটা দেবে? জানি না, হয়তো এই ভিডিওতে কেউ না কেউ বাজে কমেন্ট করবে, কারণ এত ইংলিশ বলেছি। অনেকদিন পর আজকে একটা বড় মুরগি নিয়ে আসা হয়েছে, জমিয়ে রান্না করা হবে এবং খাওয়া হবে। আর রান্না করতে করতে স্নেহ স্কুল থেকে চলে আসবে। বাবা, এটা রেডি করে নাও, চলে আসুন। কি মজা! তুমি লেগ পিস খাবে তো? কোনটা? এইটা? আর এইটা দিদি? তোমার একটা, দিদির একটা। ঘাটে গিয়ে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছিল বলে আমি গামলিতে করে জল বাবা তুলে দিয়েছে, আমি এখানেই পরিষ্কার করছি। প্রথমে পুকুরের জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে কলের জল দিয়ে একবার ধুয়ে। আমি ডিম আলু ভাজতেছি আর কুকু রান্না করবো, খাবে তো? বাহ, বসো, দাঁড়াও, হ্যাঁ এক্ষুনি করে দেবো। তুমি দাঁড়াও, আমি আলু ভাজি, খাবে তো? দাঁড়াও। এই তো আলুটা ভেজে নিই, তাহলে টোটোটা দেবো, পড়ে যাবে, যেও না, এদিকে এসো, আমার দিকে বলো বলো ভালো দেখো, এদিকে এসো মামনি। তোমরা খাও। আমি খাবো। হ্যাঁ, তুমি খাবে একটা, আমি খাবো। আর দিদি খাবে একটা। দিদি খাবো। আর কি হয়? সোনা, আর চাঁদ, গোপাল, মা, নুনি গাই। চিকেন কষা বানানোর জন্য আমরা নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং ধনেপাতা আর আদা রসুন বাটা। প্রথমে কড়াই দিয়ে দেবো। আর টমেটো একসাথে দেবো। শীতকালে চিকেন কষা বানালে ক্যাপসিকাম তো এখন অ্যাভেলেবেল, ক্যাপসিকাম দিলে বেশি ভালো লাগে খেতে।
পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে ভাজার জন্য। আলু ভাজা খাবে আমার কাছে আছে। পেঁয়াজ টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। বুঝলে তো? আস্তে করে বাবা তোমাকে এই অনুজের কাছে নিয়ে বসেছি তো, সবাই দেখলে বকাবকি করছে। দুটো থাক ঝোলে দেওয়া হবে। ব্যাস আদা বাটা দেওয়া হচ্ছে, এটা রসুন বাটা, হলুদ দেওয়া হচ্ছে। আজকে চিকেন রান্নাটা চিলি চিকেনের মতো রান্না হচ্ছে, কিন্তু চিলি চিকেনের জন্য যে মাংসটা আগে ফ্রাই করে নেওয়া হয় কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা করছি। এবার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে মা। মা অল্প দেবে, কারণ বাচ্চারা খাবে। মা তুমি বলো ঝাল দিও না, বলো। হ্যাঁ ঝাল দেবো না। খাবো বলো। মশলা দিয়ে দেবো, তোর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। চিকেন কষার মশলা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। ভালো এসে গেছে শোনা, আজকে কেমন পরীক্ষা দিয়েছে? ভালো। কত নাম্বার পেয়েছো বলেছে? এখনো বলেনি। কবে বলবে? পরে বলবে। বলেছে তোমাদের ভালো হয়েছে সবার থেকে। কার ভালো হয়েছে? সবার থেকে আমার। তোমার ভালো হয়েছে? বাহ, আমার না, আমার দিদি। আচ্ছা ঠিক আছে। দিদি সবার থেকে। ঠিক আছে। তুমি সব কিছু ঠিক করেছো। ঠিক আছে, সব পরীক্ষাগুলো ভালো করে দেবে। মা দেখো শুধু রঙিন কে রং, এরকম রঙিন আছে আমি বলেছি রং। তাহলে তার জন্য আমি কিছু বলিনি, একটা ভুলে গেলে তার কিছু নেই। তার জন্যই নাম্বার ছিল। আজ ইংলিশ ছিল তো? হ্যাঁ ইংলিশ ছিল, ভালো করে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। তুমি আর বোন লেগ পিস খাবে বলেছে, মামা আমি খাবো আর দিদি খাবে। তুমি কি স্কুলে ভাত খেয়েছো? কেন আমাদের ঘরে চিকেন টিফিন নিয়ে যায়নি বলে তুমি চলে আসতে বলি। বেশি খাইনি। ভালো করে সব পরীক্ষাগুলো দেবে। কালকে অঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে মিষ্টি খাও, মিষ্টি খাও। আমাকে আগে একটু মিষ্টি খাও। আমাকে একটু মিষ্টি খাও। না খাও না। চিকেন কষা একদম হয়ে এসেছে, এরপর টক দইটা উপর থেকে দিয়ে দেবে। থালা নিয়ে বসে পড়েছি, মা কষা দেবে আর ভাত দিয়ে যেহেতু খাওয়াবে সেই জন্য একটু অল্প জুস বানানো। আমরা ভাতের সঙ্গে চিকেন কম খাই, আর মানে ভাত খাওয়ার আগে চিকেন কষাটা ভালো করে খেয়ে নিই, কারণ চিকেন কষাটাই বেশি ভালো লাগে। তুমি এবার ফার্স্ট হলে আবার মাঠে পিকনিক হবে, হুম, বলো। হ্যাঁ হবে। সব বাচ্চাদেরকে ডেকে আবার পিকনিক হবে। হ্যাঁ, পিসিটা মারটা হেভি। হুম, বাইরা যেতে দিচ্ছি মইটা হ্যাঁ, খাও। ডানাতে ধরো, এই হাতে খাইতে। ধরো। না এবার কামড়াও। হ্যাঁ বোনের মতো তুমি করো, ভালো লাগে খেতে। অনেকদিন পর হয়েছে তো। এমনিতে তো আমাদের প্রত্যেক সপ্তাহে হয়, এবারে 15 দিন পর হচ্ছে। কি আছে আমাকে আরো করছো, তোমাকে আরো করে না। না ধরে খেয়ে না। বসে বসে তোমার কোয়েলকে আগে টুকু দাও। আমি খাবনি। খাও। আমার দিদি বোনের কি ভালোবাসা। ছোটা ছোটা ছোটা
থাক, খেতে দাও, খেতে দাও। বাবু খেয়ে না পাবো না, খাবে না রাগ করেছ? তাই করি না না বল কি নেবে? স্কুলে ভাত খাতা নেবে? খান নেবে এক গাল খাও, একা খাও, খাবো না খাও বাবু খাও। খাবো না, মিকি মা যাবো, মিকি মাউস যাবো, খাও। হ্যাঁ যেন তো শিখিয়ে দিয়েছে। হ্যাঁ। মিকি মা যাবো, বলো রাত মেলায় যাবো। তাক নিয়ে যাবো। হ্যাঁ, দিদি ছোট ভাই আছে, ওরে গালে হাত দিয়ে বোঝাচ্ছি। কোয়েল যে এত বড় হয়ে গেছে ভাবা যায়নি। কেমন কথা বলছি। কোয়েল বড় হয় না, কোয়েলের চিন্তা ভাবনাটা বড়। খুব সুন্দর কথা বলে। কোয়েলের বাপও বলেছে দাদু দাদু তো দাদু 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 হাই রে কালি। টেঙ্গে টেঙ্গে দাদু দাদু টেঙ্গে টেঙ্গে দাদু 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 দাদু